নেল্লোর 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 জানুয়ারি 7, 1976 সাল। কখনো কখনো গুরু ভাইদের মধ্যে সামান্য মতানৈক্য হতে পারে, এমনকি যুক্ত আত্মাদের মধ্যে এটি হয়। গুরুদেবের তত্ত্বাবধানে কৃষ্ণের সেবায় সকলে অবশ্যই নিযুক্ত আছে কিনা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে কখনো কখনো গুরু ভাইদের মধ্যে মতানৈক্য হতে পারে, এটা বড় বড় কথা না, হওয়াটা স্বাভাবিক। একসঙ্গে যদি বলা হয় কতগুলো মাইটে হারিয়ে যদি রাখা হয়, ওইটা ওটা ধরতে একটু মানে ঠাক ঠুক এরকম শব্দ হবে। তাদের একসঙ্গে যদি ভাই বোন মানে শিষ্য যারা আর কি গুরুদেবের শিষ্য, তারা সবাই ভাই বোন হিসেবে আছে, কিন্তু তার মধ্যে কখনো কখনো হয়তো মতানৈক্যের সৃষ্টি হতে পারে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মতানৈক্য হওয়াটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে শামিল বা সবাই একনিষ্ঠ ভাবে একেবারে কখন কিছু যদি লাগে সেটাকে মনে না রাখে পুনরায় সেটাকে মীমাংসা করে সবাই একসঙ্গে চলা। মানে এখানে বলছে এমনকি আত্মাদের, অর্থাৎ যারা মহাত্মা, তাদের মধ্যে এরকম কখনো হয়, কিন্তু সেটা বড় বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। যদি কখনো কিছু ভুলভ্রান্তি হয়ে যায় সেটাকে আবার বাঞ্ছাকল্পতরু দিয়ে সবাই একই ভাবে কাজ করে। তাই বলছে গুরুদেব তত্ত্বাবধানে, গুরুদেবের কৃষ্ণের সেবায়, গুরুদেবের আশ্রিত হয়ে গুরুদেবের তত্ত্বাবধানে কৃষ্ণের সেবায় সবাই যুক্ত আছে কিনা সেটা দেখতে হবে। কৃষ্ণের সেবায় সবাই যুক্ত আছে কিনা, মতানৈক্য হোক, হয়তো কখনো কাজে হোক, ঝগড়া হোক, কিন্তু সকলে যাতে কৃষ্ণ সেবায় প্রতি সবসময় থাকে সেটা দেখতে হবে। যে আমি আর তোমার সঙ্গে কাজে লাগছে, আমি সেবা করব না, আমি অমুকটা করব না, আমি এরকম ভাবনা, মানে এটা ভাব হলে সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। গুরু ভাইদের ভিতরে কোনো কারণবশত কিছু লাগছে লাগুক, কিন্তু সেবায় যেন পূর্ণভাবে সে দায়িত্ব পালন করা হয়। তাহলে বলছে যে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেবা দায়িত্বে থাকা। মানে মনোমালিন্য হয়ে যাতে অনেক সময় আমাদের মধ্যে লাগে এটা ওটা অনেক কিছু নিয়ে, তো ওটাকে মনে রাখতে লাগে না, লাগছে লাগছে আর এটা একসঙ্গে থাকলে লাগবেই, ওটাকে আবার পুনরায় ভাই বোনের বা কি সবাই আমরা এক ভগবানের সেবার বৃত্তি, এটাকে মনে রাখতে হবে যে আমাদের সেবা করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। জয় জয় শ্রী প্রভুপাদ কি।